অবরুদ্ধ গাজায় হামাস ইসরায়েল সংঘাতের ১ বছরের বেশি সময় পার হলেও এখনও কোনো সমাধান আসেনি, বরং সময়ের সঙ্গে যুদ্ধ ছড়িয়েছে গোটা মধ্যপ্রাচ্যে। বাইডেনের শাসনামলে ব্যর্থ হয়েছে যুদ্ধবন্ধের প্রায় সব প্রচেষ্টা। যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির বিষয়টি কেবল কাগজে কলমেই। গাজায় একদিনের জন্য বন্ধ হয়নি ইসরায়েলি বাহিনীর হামলা। এমন অবস্থায় নতুন করে আশা জাগিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা গ্রহণের আগেই গাজা সমস্যার সমাধান চেয়েছেন তিনি। জিম্মিদের মুক্তি না দিলে ও যুদ্ধ বন্ধ না করলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জানিয়েছেন ট্রাম্প। এ অবস্থায় ইসরায়েল ও ফিলিস্তিনের জনগণ তাকিয়ে আছে ট্রাম্পের পদক্ষেপের দিকে। ফিলিস্তিনিরা বলছেন, গাজা উপত্যকাকে এরই মধ্যে নরকে পরিণত করেছে ইসরায়েল। ট্রাম্পের কাছে তাদের চাওয়া ইসরায়েলি সামরিক বাহিনীর আগ্রাসন থামানো। ফিলিস্তিনিরা জীবনের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন ট্রাম্পের কাছে। احنا دفعنا الثمن اثمان في اموالنا وفي ارواحنا وفي اولادنا وفي حياتنا ومستقبلنا وماضينا كله مسح وحضرنا الحين زي ما انت شايف كيف عايشين. تصريحات ترامب هذه ما حدا بيوافق عليها لانها مش معقوله. جاءت تصريحات ترامب بالأمس لتشكل صدمة جديدة لنا هنا في قطاع غزة، وكنا نتأمل أن تكون الإدارة الجديدة تحمل গাজা সংকট নিয়ে এমন কঠোর হুঁশিয়ারির জন্য ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার মতে ট্রাম্পের উদ্যোগে এবার জিম্মিদের মুক্ত করা সম্ভব হবে। I want to thank President Trump for his strong statement yesterday about the need for Hamas to release the hostages, the responsibility of Hamas, and this adds another force to our continuing effort to release all the hostages. Thank you, President Trump. জাতিসংঘের হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স বলছে, বিশ্বজুড়ে চলমান যুদ্ধে ২০২৫ সালে ৩২টি দেশের প্রায় ১৯ কোটি মানুষ বাস্তুচ্যুত হবে এবং খাদ্য সংকটে ভুগবে। তাদের সাহায্যে প্রয়োজন হবে ৪,৭০০ কোটি মার্কিন ডলারের। তবে ট্রাম্পের নতুন প্রশাসনের আমলে শীর্ষ দাতা দেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে অর্থ সংগ্রহ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা, কারণ আগের মেয়াদে জাতিসংঘের বাজেট কাটছাঁট করেছিলেন ট্রাম্প। It fills me with a mixture of shame, dread, but also hope. The reality is, as you know well, that we are dealing with a polycrisis right now globally, and it is the most vulnerable people in the world who are paying the price. এদিকে ট্রাম্পের করা অভিবাসন নীতির ঘোষণায় মাঝপথ থেকে নিজ দেশে ফিরে যাচ্ছেন বহু অভিবাসী। অনেকে সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে সীমান্ত পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করছেন। আশেপাশের প্রায় সব দেশই যুক্তরাষ্ট্রে প্রবেশে ব্যবহার করছে মেক্সিকো সীমান্ত। এতে চাপে পড়েছে মেক্সিকো সরকারও। Desanimarnos no nos desanimamos. Como en esta vida, pues la última palabra la tiene Dios. Él puede decir una cosa, que puede cerrar la frontera, no dejar entrar inmigrantes, pero Pensar que bueno, tenemos demasiada incertidumbre porque realmente no sabemos lo que él quiere hacer, porque hay demasiada এদিকে ট্রাম্পের অভিযোগ, ছেলে হান্টার বাইডেনকে ক্ষমা করে মার্কিন বিচার বিভাগকে কলঙ্কিত ও প্রশ্নবিদ্ধ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বন্দুক আইন ও কর ফাঁকির মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন হান্টার বাইডেন। ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, ক্ষমতার অপব্যবহার করে বাইডেন তাকে মুক্তি দিয়েছেন। তানভীর জানি, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।